সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখে দুঃখে জোয়ারে ভেসে বেড়ায়। তো আমরা প্রত্যেকটা মানুষই তাই, সংসারের মায়ায় এতটাই আমরা জড়িয়ে থাকি যে সুখের সময় সুখ আর দুঃখের সময় দুঃখ আমাদের সারা জীবনেই চলতে থাকে। মানে সুখ, যেমন সুখ আর দুঃখ এটা যদি না থাকে তাহলে আমার সুখের মর্মটা বুঝতাম না, আর দুঃখের সময় দুঃখ না হলে আমরা বুঝবো কি করে যে সুখ কাকে বলে দুঃখ কাকে বলে, তাই না? তো আমাদের জীবনটাই কিন্তু সুখে দুঃখে দিয়েই গড়া। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই যে সকাল সকাল বাগানে চলে এসেছি ফুল তুলতে, তো ফুল তোলা দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা, নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা মাত্রই একটা লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। ভালো লাগলে ভিডিওটাতে তার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে, মিষ্টি বন্ধু হয়ে। আর যে সকল বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, এই দেখো বিছানাটা এখন আমি তো বাসি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। তো বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। তো অনেকদিন হলো চাদরটা ছিল, তো 4-5 দিন হয়ে গেছে। তো তাই, আর এখন গরম প্রচণ্ড যা গরম পড়েছে না, যে বৃষ্টির পর থেকে এত এখন বিভৎস গরম, মানে কোনো কাজ করছি না, ঘেমে চেমে একাচার হয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন চান করে নিয়েছি। তো এই যে আর সকালবেলাতে তোমরা জানো প্রত্যেক দিন যারা আমার ডেইলি ব্লগ দেখে প্রতিদিন, তো আমি সকালে সংসারে সব বাসি টাসি কাজ করে নিয়ে চান টান করে পুজোটা দিয়ে দিই। ওই জন্য সকালে চান করে নিই, তো তারপরে আবার সারাদিন কাজকর্ম করি, আবার তখন বিকেলবেলা আবার চান করি। জানো এত বিভৎস গরমের জন্য আমাকে দুবার করে চান করতে হচ্ছে। তো এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে আসলাম। এবারে এই যে আর কোনো বাসি কাজ দেখায়নি আজকে। তো পুঁটি মাছ কিভাবে কাটতে হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো হাজবেন্ড ওই যে আগের দিন পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সেটা আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম, তো কাটা হয়নি। তো সেটাকে এখন কেটে পরিষ্কার করে নিচ্ছি। ওই একটা মুভিতে আছে না যে এত বড় ধাড়ি মেয়ে পুঁটি মাছ কাটতে জানো না, কিন্তু আমার যে এইদিকে দেখো এই মাছগুলো, এই ছোট মাছ বড় মাছ না কাটতে একটা বিরক্তিকর ভাব চলে আসে। কেননা বলো তো, সংসারে তো আরো অনেক কাজ আছে, আর এই কাজগুলো করতে অনেকটা টাইম লাগে জানো। তো এদিকে যা হোক অনেক কষ্ট করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর ওই থালা বাটি যেগুলো ছিল সেটা এখন সাবান দিয়ে ধুয়ে নিই। আর মাছ কাটতে যাবো, তো এখানে কলপাটটাতে এত আঁশের গন্ধ করছে, মানে কি বলবো তোমাদেরকে, আমি নিজে ওখানে দাঁড়াতে পারছি না। পরে মাছটা ধুয়ে নিয়ে গিয়ে আবার আমি ওখানে ভালো করে পরিষ্কার করে আবার ফিনাইল দিয়ে ধুয়ে দিয়েছি, জানো এত গন্ধ করছিল। তারপরে এদিকে চান টান করে চলে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, তো সেই জন্য মহাদেবের বার। তো একটুখানি শিব বাবাটাকেও আমি একটুখানি জল দিয়ে একটু চান করিয়ে দিলাম, এমনি গঙ্গা জল দিয়ে। তো সোমবার হলে এরকম একটুখানি ভালো করে পুজো টুজো দেওয়ার চেষ্টা করি। আর প্রচণ্ড যা গরম পড়েছে, সবার মাথা গরম হয়ে যায় প্রচণ্ড গরমে। হ্যাঁ, তো এদিকে দেখো এখন আমি পুজোটা করে নিয়েছি আমার শিব বাবার। আর যে দেবতাগুলো আছে আমি তাদের পুজো দেওয়া হয়ে গেছে, ওইটা আগে পুজোগুলো করে নিয়েছি, তারপরে এখন এই শিব ঠাকুরের পুজো করছি। আর জানো বন্ধুরা, এখন টগর ফুলগুলো এত বড় বড় হয়েছে আর এত মোটা মোটা না, ফুলগুলো যেমন তুলতেও ভালো লাগে আর পুজো করতেও খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, কি বলো তো, আর একা সংসারে না, সংসারে সব কাজ A to Z করে করতে হয়, তো সময় পাই না যে একটু পুজোটা দেবো ধৈর্য ধরে সুন্দর করে, সে আর সময় হয় না। আর এদিকে জানো বন্ধুরা, আমি এই যে পুজো করতে এসেছি তার আগেই না আমি ভাত ডাল এগুলো বসিয়ে এসেছি, অল্প আঁচে করে বসিয়ে দিয়ে আসি। কি বলো তো, অযথা টাইমটা যাতে নষ্ট না হয়, যে পুজো করতে আসলে তো আধ ঘন্টা টাইম লেগে যায়। তো সেই জন্যই আমি একটা স্মার্ট গৃহিণী হিসেবে এই কাজটা করে নিই। তো এইদিকে পুজোটা করতে চলে আসি আর ওপাশে ভাতটা ডালটা বসিয়ে দিই।
যাতে আমি পুজো করে উঠবো, আমার ভাতটাও ডালটাও হয়ে যাবে, আলু সেদ্ধটাও হয়ে যাবে। শুধু এবারে মেয়ে তো স্কুলে যাবে, খেয়ে যাবে, আর মেয়ে তো অন্য কিছু সবজি বা তো কিছু খায় না। সেই জন্য আমি এই একটা স্টেপ ফলো করি, আর এটা আমার রুটিন মাফিক চলে আসে। আমি যত ভাবি যে অন্যভাবে করবো, কিন্তু আমার হয় না, এটা করে করে অভ্যাসে পরিণত হয়ে গেছে না। সেই জন্য আমার আর চেঞ্জ হয়নি। ওই পুজো করতে যাওয়ার আগেই আমি ভাত বসিয়ে দিয়ে যাই, এটাই হচ্ছে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এদিকে দেখো পুঁটি মাছগুলো ওই যে লবণ হলুদ মাখিয়েছিলাম, ওটা তো ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো এই কেন্দুলি আলু নিয়ে এসেছিল, সেটাকে আমি পোস্ত করে দিয়েছি। আর পোস্তটা দিয়ে আগের দিন দেখালাম না, অনেক পোস্ত রয়েছে। তো ওই পোস্তটা তো কিছু করে তো শেষ করতে হবে না, এত দাম দিয়ে পোস্তটা নিয়ে আসছে। যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ভালো লাগবে না, গায়ে লাগে আবার নষ্ট হয়ে গেলে খাবার জিনিস। তো এই যে পোস্তটা বানিয়ে দিয়েছি, আমি তো খাবো না, আর মেয়ে তো ছুঁয়েই দেখবে না। তো ওই হাজবেন্ডকে করে দেবো, ও দুবেলা ও খাবে, রাতে খাবে আর দুপুরে খাবে এরকম। আর এদিকে দেখো আমাদের মেদিনীপুর, আমি যেহেতু মেদিনীপুরের শহরের মেয়ে, তো আমি এখন আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমরা এখন বীরভূমে রয়েছি, সিউড়িতে। তো আমাদের মেদিনীপুরে ওই দেখো যে ঐতিহ্যবাহী একটা রান্না, যে পুঁটি মাছের টক কিভাবে করে, তো সেইটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুঁটি মাছগুলো ভেজে নিলাম, তারপরে আমি তেল দিয়ে একটুখানি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর তেঁতুলের পালটা বের করে রেখেছিলাম, তার মধ্যে লবণ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পুঁটি মাছটা এদিকে দেখো, এবার টকের মধ্যে ওই ঝোলটা ফুটে উঠবে, তারপরে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে একটুখানি ফুটে যাবে, তারপরে আমি আবার কি করেছি জানো, একটা শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন শুকনো কড়াই ভেজে আবার গুঁড়ো করে নিয়েছি। তো তারপরে এই যে ঝোলটা নামানোর আগে দিয়ে দিব। তাহলে এভাবে করে দিলে না ঝোলটাও বেশ গাঢ় হয়, মোটা হয়, আর খেতে বেশ টেস্টি হয়। তারপরে স্বাদ মতো লবণ চিনি যেটা দিতে হয় সেরকম। কিন্তু এই টকটা তুমি অনেকদিন রেখে দিয়েও খেতে পারবে, খুব সুন্দর হয়। এটা আমাদের মেদিনীপুর শহরে ঐতিহ্যবাহী রান্না। তো খুব। তো আজকে আমার মেয়েকে টিফিনে সেরকম কিছু দিইনি। কি বলতো, আগের দিন ওই চিকেন ছিল, একটু ঝোল, সেটা হাজবেন্ড মুড়ি খেয়েছিল। আর মেয়েকে ওইটা দিয়ে একটু ভাত দিয়েছিলাম। ও ভাত আর আলু সেদ্ধ, ডাল, আম ডাল করেছিলাম, ওইগুলো খেয়ে গেছে। আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। আর মেয়েকে টিফিনে আজকে দিনে আজকে ফল দিয়েছি জানো। এত গরমে না কিছু রুটি পরোটা দিলাম, ও খেতে পারে না। তো ওকে ফল দিয়েছিলাম, ওই দুটো কেক দিয়েছিলাম, আর আঙুর আর আপেল দিয়েছিলাম। আমি বললাম এগুলো তুমি খাবে। আর জল তো এতটাই গরম পড়েছে, জল মানে খুব গরম হয়ে যাচ্ছে। তো এই কিছুদিন হলো ওদের স্কুলে না একটা বেশ ঠান্ডা জলের ব্যবস্থা করেছে, তো খুব ভালো লাগছে শুনে যে ও ঠান্ডা জলের ব্যবস্থা করেছে। আমি বললাম ঘর থেকে তো জল নিয়ে যায়, আর কখন জল খাবে, টিফিন খাবে, তখন তো গরম হয়ে যায় জলটা না। তো আমার রান্না বান্না কি কি হয়েছে দুপুরে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। রান্না শেষ করার সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা পরিষ্কার করে মুছে নেই। আর কি বলতো, সব সব মানে সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করে নিলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে ভালো লাগে। ওই এখন করবো না পরে করব, এইভাবে যদি অলসতা করি তাহলে কাজটা পড়েই থাকবে। তো তারপরে দেখি না হাজবেন্ড আমাকে বললো যে ওই আমাদের গোপাল সোনাদের জন্য একটু ফল নিয়ে এসেছে। তো সেটাই নিয়ে এসেছে, তো আমাকে বললো যে নিয়ে যাবো একটা। তো এই যে আমি ব্যাগটা নিয়ে আসলাম, আর দেখি কি কি ফল এনেছে, আর কি কি আনতে বলেছে, আর কি কি নিয়ে এসেছে। আর ফলগুলো নিয়ে এসেছে না, এই গরমের সময় একটু ফল খাওয়া কিন্তু ভালো। তোমরা তো জানোই আমার মেয়ে কোনো কিছুটাই ফল টল কিছুই খেতে চায় না, তো ওকে জোর জবরদস্তি করে খাওয়াই। তো অনেক চেষ্টা করে খাওয়াই, জুস টুস বানিয়ে যাতে একটুখানি ফল টল খায়। তো ও মানে গোপাল সোনাদেরকে দেওয়া হবে, তারপরে আমার মেয়ে খাবে আর কি, তারপর আমরা সবাই খাবো। তো সেই জন্য ফল আনতে বলেছিলাম, আঙ্গুর এনে দিয়েছে, আঙ্গুর, আপেল, বেদানা, মৌসুম্বি, আর একটা দেখে না তরমুজ নিয়ে চলে এসেছে। এত বড় তরমুজটা কি করবো বলো তো। তো যারা ভাবলাম যে গোপাল সোনাদেরকে যতটুকু দেওয়ার দিয়ে তারপর আমি কেটে সুন্দর করে ফ্রিজে ভরে দেবো। আর এমনি তরমুজটা খাচ্ছি, অতটা আর ভালো লাগছে না, তরমুজ খেয়ে খেয়ে মানে এমন হয়ে গেছে আর ভালো লাগছে না। তাই ভাবলাম যে কিছু একটা জুস বা শরবত বানিয়ে খাবো। তো আমি জুস বা শরবত বানিয়েছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। তো কিভাবে তরমুজের শরবত বানানো হয়, আর এই প্রচন্ড যা গরম পড়েছে না, এই গরমে কি বলবো, মানে মানুষ সবাই হাঁসফাঁস করছে। তো মেয়ে এবারে বিকেলও হয়ে গেছে, ওই 4টে মতো বেজেছে। তারপরে দুপুরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি বসে রেস্ট করছিলাম। তারপরে মেয়েকে তো সেরকম টিফিন ভালো দেওয়া হয়নি, তাই ভাবলাম যে মেয়ের জন্য এখন আসলে তো ও খিদে পেয়ে যাবে, তাই যা ভাবলাম ওর জন্য একটুখানি টিফিনটা বানিয়ে নিই। তো দেখো আমি এদিকে টক দই আর সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ওকে ছোট ছোট ইডলির মতো বানিয়ে দেবো। তো এটা, তো এই জন্য দেখো আমি গাছ থেকে কারি পাতা নিয়ে আসলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে কেটে নিলাম।
তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে করে নেব। আর এটা না ঠান্ডা হলে ভালো লাগে না, অবশ্য গরম গরম খেতে হবে, সস দিয়ে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা অনেকবার বানিয়ে দিয়েছি আর এটাও বেশ ভালো লাগে, মেয়ে এটা বেশ সস দিয়ে খুব সুন্দর করে খেয়ে নেয়। তো কি বলতো, আমি তো একজন মা, তো জানি ছেলেদের কোন টিফিনটা ভালো লাগবে খেতে, তো সেই জন্য নতুন নতুন টিফিন করে দেওয়ার চেষ্টা করি যাতে ওকে একটু ভালো লাগে। আর আমরা প্রত্যেকটা মানুষই একটা সম্পর্কে আবদ্ধ হয়ে থাকি, সুখে দুঃখের জোয়ারে আমরা ভেসে বেড়াই, তাই না? প্রত্যেকটা মানুষের তাই, আমাদের জীবনটাই হচ্ছে সুখ দুঃখের দিয়ে মোড়া। তো পুরো জীবনটা আমাদের, যতদিন আমাদের জীবনে শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন না দুটো চোখের পাতা এক হচ্ছে, ততদিন কিন্তু আমাদের এই সংসারে দুঃখ কষ্ট সবকিছুই কিন্তু থাকবে। দুঃখ কষ্ট যদি না থাকে সংসারের, আমরা দুঃখের মর্ম বুঝতে পারবো না আর সুখের মর্ম বুঝতে পারবো না। যেমন অন্ধকার না থাকলে আমরা আলোর মর্ম বুঝতে পারি না, আবার আলো না থাকলে অন্ধকারের মর্ম বুঝতে পারি না। তো সেইভাবেই সংসারের প্রত্যেকটা মানুষকে তাই, আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু নদীর মোহনার মতো সুখে আর দুঃখের স্রোতে ভেসে বেড়াতে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা আমি বলে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা মিষ্টি কমেন্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর এদিকে দেখো এখন মেয়ে চলে এসেছে, আমার টিফিন বানানোটাও কিন্তু হয়ে গেছে। তো হাজবেন্ডকে বলেছিলাম ডাব নিয়ে আসতে, ও এনে দিয়েছে, আর মেয়েকে একটু ডাবটা দিয়ে দিলাম। হ্যাঁ, বললাম ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম তো, ডাবটা এখন খাও, ভালো লাগবে। তো আর এদিকে দেখো ওকে টিফিন দিয়ে চলে এসেছি, এই যে এখন গাছগুলো পরিচর্যা করছি। তো উইন্ডোর পুরো প্ল্যান্ট গুলো রাখা রয়েছে, আর এত প্রচন্ড রোদ গরম না, মানে গাছগুলো মানে হাঁপিয়ে গেছে জানো কি। তো প্রচন্ড গরমে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেকদিন সকাল বিকালে জল দিই, তাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আর এখন এই যে জল দিচ্ছি মানে গাছের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হচ্ছে চাল ধোয়া জলটা রেখেছিলাম তাই। তো চাল ধোয়া জলটা দিলে নাকি গাছের গ্রোথ হয়, আর বেশ গাছের পাতাগুলো ধুয়ে দিলে তো আরো তাড়াতাড়ি গ্রোথ হয়। আর এগুলো কিছুদিন আগে নিয়েছি, মানে 4-5 মাস হলো, কিন্তু গাছের গ্রোথটা অনেকটাই বেড়েছে। তো এই যে ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি, আর ভিডিওটার এই যে গাছ পরিচর্যা করতে করতেই তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তো তখন সবাইকে টাটা, বাই।